সাহিত্য অনুরাগী মানুষ, একের পর এক বই তিনি লেখেন, একাধিক কবিতার বই তার আছে, সেখানে মুখ্যমন্ত্রীর কাছে বিহিত চাইতে হচ্ছে, এটা কেন কলতান? এই নতুন নতুন পদ্ধতি চালু করাই হয়েছিল নতুন নতুন জায়গা থেকে দুর্নীতি করতে হবে বলে। কারণ এই যে আজকে উৎকর্ষের কথা বলা হচ্ছে না, কবি স্বভাবতই প্রতিবাদী হন। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, পুলিশ হলে পুলিশ, কবিকে দেখলে টুপিটা একটু পুলিশ। আজকে যদি সেই উৎকর্ষতা কোনো কবির রানীর চেয়ার মোছায় তৈরি হয়, তাহলেই উৎকোচের রাজনীতি যেটা আজকে আমরা দেখছি সেইটাই হয়ে যাবে। দুর্নীতি প্রতিটা ক্ষেত্রে হচ্ছে বলেই আজকে উৎসবকে বন্ধ করে দিতে হয়েছে। এইটা কখনো পশ্চিমবাংলায় এখন আমরা এই আলোচনা করছি, তখনও সেন্ট্রাল পার্কের কাছে চাকরি হারারা বসে রয়েছেন। অভিযোগ তো সেক্ষেত্রে চাকরি নিয়োগের ক্ষেত্রে এটাই ছিল যে মেধা প্রতারিত হয়, উৎকর্ষ প্রতারিত হয়। খেয়াল করুন, এই কবিতা একাডেমির ক্ষেত্রে সেই একই রকম অভিযোগ যে এখানে মেধা প্রতারিত হচ্ছে, উৎকর্ষ প্রতারিত হচ্ছে। আমি বলছি, বাঙালির কলতান গর্ব করার মতো না রইলটা কি? শিক্ষা থেকে শুরু করে সাহিত্য চর্চা, এইটা নিয়ে তো বাঙালি সারা দেশের মধ্যে গর্ব করত, সেই গর্বের জায়গায় দুর্নীতির কুঠারাঘাত হচ্ছে। সাহিত্য চর্চা নিয়ে বাঙালির গর্ব অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকদিন আগেই প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। যখন কোনো একটু নির্দিষ্ট সিনেমা কলকাতার কোনো সিনেমা হলে দেখানো যাবে না বলে ফতোয়া জারি হয়েছিল, যখন একের পর এক নাট্যকার, নাট্য পরিচালক তারা সোশ্যাল মিডিয়াতে লিখছিলেন যে কোথায় কোথায় রাজ্য সরকারের কোন কোন হল, সেখানে শুধুমাত্র তারা ডেট পাচ্ছেন না কারণ অতীতে কোনো এক সময় রাজ্য সরকারের কোনো একটা কাজের বিরোধিতা করেছিলেন বলে, তখনই তো বাংলার এই গর্বটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে এই যে অভিযোগগুলো উঠছে, তৃণমূলের নেতারা বলছেন যে তাহলে যান আপনারা প্রমাণ করুন। আরে প্রমাণ করার যে দায়, সেটা যেমন যিনি অভিযোগ করছেন তার, তেমনি যারা এত বছর ধরে একাডেমি চালাচ্ছেন তাদেরও এটা দায় রয়েছে। রাহুল চক্রবর্তী, এই দায়টা কেন নেওয়া হলো? হচ্ছে যে মানে বামপন্থীরা কোনো এখানে মুভি চলতে দিয়েছে কিনা, সিনেমা চলতে দিয়েছে কিনা এতদিন ধরে আমি বলছি, কেরালায় কি হয়েছে আমরা এই বললাম নেই। দ্বিতীয় কথা, আজকে বাংলার যত কৃতি মানুষ আছে শুভ্র, তুমি বঙ্গভূষণ বলো, যারা সাহিত্য নিয়ে বা সংস্কৃতি নিয়ে যারা শিল্পী মানুষ, তাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই আজকে বড় বড় কথা বলছে সংস্কৃতি নিয়ে, এতদিন ধরে ঘুমিয়েছিল।